ভাইরা আমার, খন্দকের যুদ্ধের ময়দানে যখন কাফেররা মদিনার দিকে আক্রমণ করতে এসেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসির মশওয়ারা পরামর্শক্রমে মদিনার চতুর্দিকে খন্দক স্থাপন করলেন, গর্ত করলেন। গর্তের এক পাশে মুসলমান, অন্য পাশে কুফফার। আল্লাহর হাবিবের চোখের সামনে একজন কুখ্যাত কাফের, আমর নামক কুখ্যাত কাফের, তার গায়ে ছিল অনেক বেশি শক্তি। সে মক্কায় বড় যোদ্ধা ছিল, তার সাহস ছিল অনেক বেশি, কিন্তু সে কাফের ছিল। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেয়াদবের মতো ডাক দিয়ে বলছিল, হে মুহাম্মদ, তোমাদের মধ্যে কি কেউ আছে আমার সাথে যুদ্ধ করবা? আসো, পারলে আসো। আজকে আমি তার বিবিকে বিধবা করব, তার সন্তানকে এতিম করব। লপ্প ঝপ্প মেরে যখন দয়াল নবীর সাথে বেয়াদবি করে কথা বলছিল, সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে নাই। সর্বপ্রথম যিনি গর্জে উঠেছিলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরতে আলী। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, কাফের মুশরিকরা নবীর সাথে বেয়াদবি করলে সে যুগের সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না। এ যুগেও কোন কাফের, কোন নাস্তিক যদি আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেয়াদবিমূলক কোন আচরণ করে, আমরা মুসলমান, আমরা বরদাস্ত করব না, আমরা সহ্য করব না। ঠিক কিনা বলেন? প্রয়োজনে জান দিব, প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে অর্থ দিব, প্রয়োজনে রাজপথে নেমে সংগ্রাম করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন একজন কুখ্যাত নাস্তিক আসাদ নূর নামক একজন কুখ্যাত নাস্তিক আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে। আমরা মুসলমান সহ্য করতে পারছি না, আমাদের ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। দেশের সমস্ত মানুষদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, তাকে দিল ভরে প্রাণ ভরে ঘৃণা করেন। আর যেখানেই পাবেন সেই নাস্তিককে, সেই মুরতাদকে যেখানেই পাবেন, আল্লাহকে খুশি করার জন্য তাকে শাহিস্তা করার চেষ্টা করবেন। ঠিক কিনা বলেন? এই নাস্তিক বড় সাহস তার বেড়ে গেছে। সে যদি দেশে থাকতো তাহলে অবশ্যই এই দেশের মাটিতে সে টিকতে পারতো না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, যারা নবীকে গালি দিবে তাদের বিচার আর কিছু না, তাদের বিচার হচ্ছে তাদের দেহ থেকে কল্লাকে উড়াইয়া দেওয়া, দেহ থেকে কল্লাকে আলাদা করে দেওয়া। ঠিক কিনা? আমাদের দেশের আইন অনুযায়ী তার ফাঁসি হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের জুমা মুহররম মাসের চতুর্থ জুমা। মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসে আমি আপনাদের সামনে গত 3টি জুমায় ইমামে হুসাইন কারবালার ময়দান
বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। এ মাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কারবালার ইতিহাস, ঠিক কিনা? কারবালা ছাড়া ইসলাম জিন্দা হয় না। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। রক্ত না দিলে কিছুই অর্জিত হয় না, জীবন না দিলে কিছু পাওয়া যায় না। একজনের ভালোবাসা পেতেও তো অনেক কিছু দেওয়া লাগে, তাই না? সম্মানিত হাজিরিন, এ মাসেই ইমামে হুসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাজাতের জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রক্ত দেওয়া, জীবন দেওয়া দ্বীনের জন্য কত ফজিলত আমি আপনাদেরকে পূর্বের জুমায় বলেছি। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দেয়, জীবন দেয়, তারাই তো শহীদ। শাহাদাত এটা মুসলমানের একটা আশা, তামান্না। এই কারণে একজন কবি বলেছেন, हम लोग मुजाहिद हैं शहादत के तलबगार, है दुश्मन इस्लाम तोरा खबरदार खबरदार। আমরা সবাই দ্বীনের জন্য চেষ্টা করে যাচ্ছি, ইসলামের জন্য চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা দ্বীন এবং ইসলামের জন্য অব্যাহত থাকবে, ঠিক কিনা? আমরা আমাদের দ্বীন, ইসলাম, কোরআন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছি, করেই যাব, প্রয়োজনে জীবন দিব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জীবন দিয়েছেন ইমামে হুসাইন, লাভ হয়েছে আমাদের বেশি। কেন? ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। ইমামে হুসাইনকে আল্লাহ যেন সর্বোচ্চ মর্যাদা নসিব করে, বলুন আমিন। এই কারবালার ইতিহাস থেকে শিক্ষা হচ্ছে, চেষ্টা করতেই হবে, চেষ্টা করেই যেতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। যারা জীবন দেয় তারা মরে যায় না, তারা মাটির সাথে মিশে যায় না, তারা কবরেও জিন্দা থাকে। আল্লাহর জান্নাতের নেয়ামত তাদের জন্য কোনো অভাব থাকে না। সম্মানিত হাজিরিন, ইমামে হুসাইনের পরিচয় আপনারা সকলেই তো জানেন। তিনি রাসূলের কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের মণি, হযরতে আলীর সন্তান। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সর্বপ্রথম ইসলাম এনেছিলেন যুবকদের মধ্যে। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। 13 বছরের যুবক কি বা বুঝে? যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত, ইসলামের কালিমা প্রচার করতে লাগলেন, মক্কার বড় বড় বুদ্ধিমান, যাদের জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, মানুষ মনে করত তারা বুদ্ধির জাহাজ, তারা পর্যন্ত প্রত্যাখ্যান করল। কিন্তু সর্বপ্রথম যুবকদের মধ্যে দ্বীন এবং ইসলাম কবুল করলেন যিনি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে আলী। সম্মানিত হাজরিন,
হযরতে আলীর কাছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, যেই মেয়েটাকে সবচেয়ে বেশি আদর করতেন, যাকে মা বলে ডাকতেন, যাকে সবচেয়ে বেশি স্নেহ দিতেন, যে কোনো সফরে বাহির হলে সর্বশেষ যার সাথে দেখা করতেন, যে কোনো সফর থেকে আসলে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন তিনি হলেন ফাতেমা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমাতু বিজআতুম মিন্নি। ও দুনিয়ার মুসলমানেরা, ফাতেমা হলো আমার শরীরের অংশ, ফাতেমা হলো আমার দেহের অংশ। বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে যার কাছে বিয়ে দিলেন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আবু তালেবের সন্তান হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরতে আলীর জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু। আল্লাহকে বলেছেন, রব্বুল আলামিন, এই আলীর জন্য, আমার আলীর জন্য আমি দোয়া করি, এই আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে তুমি আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবা, আলীর সাথে যারা আদাওয়াতি আর দুশমনি করবে তুমি আল্লাহ নিজে তাদের সাথে দুশমনি রাখবা। চিন্তা করা যায় হযরতে আলীর জন্য কেমন দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর আর আমার ওই শহরের দরজা হইল হযরতে আলী। আলীর জ্ঞান ছিল, বিদ্যা ছিল, ইলম ছিল, শক্তি ছিল, সাহস ছিল। এই কারণে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলীর ব্যাপারে বলেছেন, আসাদুল্লাহিল গালিব। হযরতে আলী আর কিছু না, তিনি হচ্ছেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আলী আসাদুল্লাহিল গালিব, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আল্লাহর সিংহ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খন্দকের যুদ্ধের ময়দানে যখন কাফেররা মদিনার দিকে আক্রমণ করতে এসেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসির মশওয়ারা পরামর্শক্রমে মদিনার চতুর্দিকে খন্দক স্থাপন করলেন, গর্ত করলেন। গর্তের এক পাশে মুসলমান, অন্য পাশে কুফফার। আল্লাহর হাবিবের চোখের সামনে একজন কুখ্যাত কাফের, আমর নামক কুখ্যাত কাফের, তার গায়ে ছিল অনেক বেশি শক্তি। সে মক্কায় বড় যোদ্ধা ছিল, তার সাহস ছিল অনেক বেশি, কিন্তু সে কাফের ছিল। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেয়াদবের মতো ডাক দিয়ে বলছিল, হে মুহাম্মদ, তোমাদের মধ্যে কি কেউ আছে আমার সাথে যুদ্ধ করবা? আসো, পারলে আসো। আজকে আমি তার বিবিকে বিধবা করব, তার সন্তানকে এতিম করব। লপ্প ঝপ্প মেরে যখন দয়াল নবীর সাথে বেয়াদবি করে কথা বলছিল, সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে নাই। সর্বপ্রথম যিনি গর্জে উঠেছিলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরতে আলী। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, কাফের মুশরিকরা নবীর সাথে বেয়াদবি করলে সে যুগের সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না। এ যুগেও কোন কাফের, কোন নাস্তিক যদি আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেয়াদবিমূলক কোন আচরণ করে, আমরা মুসলমান,
আমরা বরদাস্ত করব না, আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে জান দিব, প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে অর্থ দিব, প্রয়োজনে রাজপথে নেমে সংগ্রাম করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন একজন কুখ্যাত নাস্তিক আসাদ নূর নামক একজন কুখ্যাত নাস্তিক আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে। আমরা মুসলমান সহ্য করতে পারছি না, আমাদের ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। দেশের সমস্ত মানুষদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, তাকে দিল ভরে প্রাণ ভরে ঘৃণা করেন। আর যেখানেই পাবেন সেই নাস্তিককে, সেই মুরতাদকে যেখানেই পাবেন, আল্লাহকে খুশি করার জন্য তাকে শাহিস্তা করার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? এই নাস্তিক বড় সাহস তার বেড়ে গেছে। সে যদি দেশে থাকতো তাহলে অবশ্যই এই দেশের মাটিতে সে টিকতে পারতো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, যারা নবীকে গালি দিবে তাদের বিচার আর কিছু না, তাদের বিচার হচ্ছে তাদের দেহ থেকে কল্লাকে উড়াইয়া দেওয়া, দেহ থেকে কল্লাকে আলাদা করে দেওয়া, ঠিক কিনা? আমাদের দেশের আইন অনুযায়ী তার ফাঁসি হতেই হবে, হতেই হবে, হতেই হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে আমরা সরকারকে বলবো সেই বিদেশ থেকে, আমেরিকা থেকে তাকে এনে বাংলাদেশের ময়দানে তাকে আইনের আওতায় আনা হোক, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে উড্ডীন করা হোক, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কখনো নবীর সাথে বেয়াদবি বরদাস্ত করতেন না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাদের মধ্যে ছিলেন অন্যতম, বলেন সুবহানাল্লাহ। এমনি আলী রাসূলের মেয়ে পায় নাই, এমনি সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ শুনে কবরে যায় নাই, এমনি তাদের উপর আল্লাহ রাজি হয়ে যায় নাই। নিশ্চয়ই তাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, ভালোবাসা আছে। আমার রাসূলের জন্য তাদের প্রেমের কোনো অভাব ছিল না, সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া দুনিয়ার কোনো মানুষ আল্লাহর বেহেশতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা? হযরতে আলী বরদাস্ত করতে পারলেন না, ওই খন্দকের ময়দানে চলে আসলেন রাসূলের সামনে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় অসুস্থ, আমি বড় মারিজ, অসুস্থ, আমার চোখে ব্যথা, আমার চোখ লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক দিন পর্যন্ত এই খন্দকের মাটি কাটতে কাটতে আমরা সব সাহাবায়ে কেরাম প্রায় অসুস্থ হয়ে গেছি। ও নবী, আপনার সামনে এই আমর বেয়াদবি করছে, এটা তো কোনোভাবে বরদাস্ত করতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাক দিলেন, বুকে জড়াইলেন, দোয়া করলেন আলীর জন্য, আর বললেন, আলী, আজকে তোমাকে ছাড়া মক্কার এই কুখ্যাত যোদ্ধার সাথে যুদ্ধ করার মতো আমি কাউকে দেখছি না, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, হযরতে আলীকে বুকে জড়াইলেন, তারপরে আলীর চোখের মধ্যে একটু লালা মোবারক লাগাইয়া দিলেন। হযরতে আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি লাগাইলেন আমার চোখের মধ্যে, কি লাগাইলেন? এতদিনের ক্লান্তি ছিল, এতদিনের পেরেশানি ছিল, আপনার চোখের লালা মোবারক লাগার সাথে সাথে আমার ক্লান্তি দূর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তো আমার সাহাবী আলী, এই তো আমার জামাতা আলী, ওই মক্কার সবচেয়ে বড় যোদ্ধা আমরের সাথে তাকে ছেড়ে দিলাম। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, আমি আলীরে যেমনে দিলাম এমনে সহি সালামতে ফিরত চাই। হযরতে আলীর সাহস আরো বেড়ে গেছে। আমার রাসূল কি দোয়া করেছেন?
যেইভাবে আলীরে পাঠাইলাম এইভাবে আবার ফেরত চাই, যেন আলী শহীদ না হয় আজকে। সুবহানাল্লাহ। আজকে যেন ওই কাফেরটা আলীকে হত্যা করতে না পারে, এই দোয়া করে, আলীর জন্য দোয়া করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরের কাছে প্রেরণ করলেন। আলী যাওয়ার পরে আমর ডাক দিয়ে কয়, আলী তুমি আসছো, তুমি তো ছোট মানুষ। সুবহানাল্লাহ। আলী কয়, হ্যাঁ, তোমার সাথে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরকারে দো জাহান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেই প্রেরণ করেছেন। আমর, তুমি যদি আমাকে কিছু বলতে চাও বলো, তোমার যদি কোনো সাহস থাকে আমাকে বলো, তোমার যদি শক্তি থাকে আমার সাথে যুদ্ধ করো। আমর, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি পড়ে নিতে পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী সর্বপ্রথম তাকে দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, কালিমার কথা বললেন। আমর ডাক দিয়ে কয়, আলী আমি যদি এই কথাটা মেনেই নেই তাহলে এই যুদ্ধের ময়দানে আসতাম না, তুমি অন্য কথা বলো। হযরতে আলী বললেন, যদি তুমি দ্বীন কবুল নাই করো, ইসলাম কবুল নাই করো, তাহলে তুমি আজকের যুদ্ধের ময়দান থেকে ভেগে যাও। আমার কয়, আমার মতো যোদ্ধা, আমার মতো পাহলওয়ান যুদ্ধের ময়দান থেকে ভাগার নয়। আমি যদি ভেগে যাই মক্কার মহিলারা আমাকে ঝাঁটা মারবে, মক্কার মহিলারা আমাকে ছুতো মারবে, আমাকে আমার স্ত্রীরা ঘরে জায়গা দিবে না। আমি আজকে তোমার সাথে যুদ্ধ করব। হযরতে আলী বললেন যে মুসলমানের কাজ এটা নয় যে মুসলমান কাউকে আঘাত করবে। তুমি যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, শক্তি থাকে, আমাকে সর্বপ্রথম আঘাত করো, আমি তা প্রতিহত করব। বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবা, ইসলামের চরিত্রটা কি, মুসলমানের আদর্শটা কি। আগে আঘাত করে নাই, কাফেরটা আগে আঘাত করুক, তারপরে প্রতিহত করব, তারপরে তাকে জাহান্নামে প্রেরণ করব। এই ধরনের একটা মনোভাব প্রত্যেকটা মুসলমানের থাকতেই হবে, ঠিক কিনা? হযরতে আলীকে যখন আঘাত করলো, হযরতে আলী ঢাল দ্বারা তা প্রতিহত করলেন। তারপরে আল্লাহু আকবার বলে সাহাবায়ে কেরাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে, পিছন থেকে আল্লাহু আকবারের ধ্বনি বারবার দিচ্ছিলেন। আলীর সাহস অনেক বেড়ে গিয়েছিল। হযরতে আলী আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন আমর নামক ওই কাফেরটার গলায় একটা মারলেন, সাথে সাথে দুই খণ্ড হয়ে গেল। এই কাফেরটা সাথে সাথে জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরতে আলীর কথা বললে অনেক বলা যাবে। তার এলেমের কোনো অভাব ছিল না, বুদ্ধির জ্ঞানের কোনো সীমা ছিল না। আলীর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আলীর জন্য জান্নাতের সুসংবাদ আছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যেই দুইটা নেককার জান্নাতি সন্তান ভূমিষ্ঠ করেছিলেন দুনিয়ায়, তিনি হচ্ছেন আলী। তাদের নাম হচ্ছে হাসান এবং হুসাইন। তারাও তো দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাজাত এবং জান্নাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান এবং হুসাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। একবার ইমামে হাসান এবং হুসাইন নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দয়াল নবী, ও আমার নানা জান, আমাদের তো ঘোড়ায় উঠতে মনে চায়। আল্লাহর হাবিবের দরবারে তখন কোনো ঘোড়া ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরের দুইটা হাতকে জমিনে রেখে ঘোড়া হলেন আর বললেন, হাসান তুমি উপরে ওঠো, হুসাইন তুমি উপরে ওঠো। এইভাবে তাদেরকে নিয়ে মসজিদে নববীতে হাঁটতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান এবং হুসাইনের জন্য কত দামি ঘোড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওমর তুমি ঘোড়াটা যে দামি এটা দেখলা, ঘোড়ার উপর
যারা উঠছে তারা যে কত দামি এটা বুঝলা না। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, হাসান হুসাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। ভালোবাসা নবীর এত বেশি ছিল, এত বেশি ছিল, এত বেশি ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুজনকে জড়ায়া ধরে চুমু খাচ্ছিলেন। হযরতে ইমামে হাসানের সারা শরীরে চুমু দিলেন, আর ইমামে হুসাইনের শুধুমাত্র গলায় চুমু দিলেন। সুবহানাল্লাহ বলবেন। ইমামে হুসাইন মনটা বেজার করলেন, মার কাছে দৌড়ে গেলেন, মা আমার নানা জান হাসানের সারা দেহের মধ্যে চুমু খেয়েছে, কিন্তু আমার শুধু গলায় চুমু খেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু গলায় চুমু খেয়েছেন, হাসানের সারা দেহের মধ্যে চুমু খেয়েছে। হুসাইনের মন বেজার হয়ে গেছে, মার কাছে যাইয়া নালিশ করেছে। ফাতেমা দৌড়ে আসছে, ওগো দয়াল নবী, ইমামে হুসাইনের, আমার সন্তান আপনার নাতি হুসাইনের শুধুমাত্র গলার মধ্যে যে চুমু খেয়েছেন তার মনটা বেজার। হাসানের সারা দেহে আপনি চুমু খাইলেন, তার সারা দেহে কেন চুমু খাইলেন না? ভাইরা আমার, ওইটা তো তাদের জানা ছিল না। কারবালার ময়দানে ইমামে হুসাইনকে গলায় ছুরি মেরে শহীদ করা হবে, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গলার মধ্যেই চুমু খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই কারবালার ময়দানে কুখ্যাত মুনাফিকেরা যখন ইমামে হুসাইনের গলায় ছুরি মারছিল বারবার, ইমামে হুসাইন ডাক দিয়ে বলছিল, ওরে মুনাফিকেরা, আমার গলায় যতই ছুরি মারো এখানে ছুরি চলবে না, কারণ এই গলার মধ্যে নূর নবী আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুমু আছে। আমাকে যদি শহীদ করতে হয়, আমাকে যদি হত্যা করতে হয়, আমার পিছন দিক দিয়ে যদি ছুরি মারো ছুরি চলবে, অন্যথায় ছুরি চলবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য ইমামে হুসাইনের শাহাদাত, ইমামে হুসাইনের রক্ত কোনোদিন বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা নাজাত পাবে এই ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে, রক্তের উসিলায়। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ইমামে হুসাইনকে যেন মর্যাদা বৃদ্ধি করে দেয়। শাহাদাতের আশা এবং তামান্না যেন প্রত্যেকের থাকে। কাফের, নাস্তিক, মুরতাদদেরকে আল্লাহ হালাক করে দেয়, হেদায়েত দেয়। হেদায়েত যদি না থাকে আল্লাহ যেন তাদেরকে কওমে আদ এবং কওমে সামুদের মতো হালাক করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।